মানে বেপারা পাড়া এসে পুজো হয়, নিত্য পুজো হয়, রোজ পুজো হচ্ছে। কেন আপনাদের এই মন্দির? আমাদের এই মন্দির পুলিশ কেন ভাঙতে এসছে তা আমরা জানি না। প্রথমত আমাদের এখানে বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, আপনারা দেখতে পারেন। পাড়া বেপাড়া সব লোকেরা এসে আমার এখানে পুজো আর্চা করা হয়, ঠিক আছে। এখানে একটা বিশাল বড় খেলার মাঠ রয়েছে। এইগুলো হচ্ছে কেড়ে নেওয়ার, দখল করার একটা ইঙ্গিত। মানে এই মন্দির ওরা ভেঙে দিতে চাইছে। কারা ভেঙে দিতে চাইছে? এইটা মানে কিছু দলীয় লোক রয়েছে, কিছু মানে প্রমোটার যারা রয়েছে, মানে জায়গাকে কিনে এই জায়গাকে পুরো ফ্ল্যাট বানাতে চাইছে। এই খেলার মাঠ আর পাওয়া যাবে না। আপনি দেখুন এখন হাওড়া চত্বরে খেলার মাঠ নেই, আমাদের 2-1টা খেলার মাঠ, সেই মাঠটা ওরা নষ্ট করতে চাইছে। এটা পুরোপুরি দখল করে নিতে চাইছে, এই শপিং মল করার চেষ্টা করছে। আর এই যে একটা মন্দির, এই মন্দির আপনি দেখুন, বাবার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা, এই মন্দিরটা ওরা ভেঙে দিতে চাইছে। আজকে কি পুলিশ কোর্টের অর্ডার নিয়ে ভাঙতে এসেছে? কোর্টের অর্ডার নিয়ে ভাঙতে আসেনি, কোর্ট থেকে আমাদের কেস চলছিল, ঠিক আছে। মমতা ব্যানার্জির কাছে আমরা একটা চিঠি দিই নবান্নয়, ঠিক আছে। মমতা ব্যানার্জি বলে যে এরকম আমাদের এই মন্দিরটা একটু দেখার জন্য হাইকোর্টের সাথে কোনো কথাবার্তা হয়। তো আমাদের হঠাৎ করে মানে মহিলারা আমাদের এই বিষয়টা দেখছিল, 2000 সই করিয়ে আমরা নিয়ে গেছিলাম, মমতা ব্যানার্জিকে জমা দিয়েছিলাম এইটা। তো কিছু মহিলাকে, 2জন মহিলাকে আমাদের পুলিশ থেকে ফোন করা হয়, আমাদের বলুন কর্পোরেশন থেকে ফোন করা হয়। কর্পোরেশনে ফোন করে কিছু ডাকা হয়, ডেকে ওনাদের কিছু ভুল বোঝানো হয় যে তোমরা এই সইগুলো করেছো, ম্যানিপুলেট করা হয় যে এটা ভুল, এই তোমরা ভুল করছো, এই করছো, সেই করছো, নাহলে তোমাদের এইটা এক্ষুনি ভাঙা পড়ে যাবে। আজকে পুলিশ কি জন্য উল্টো কাগজে ওদের সই করানো হয়, উল্টো কাগজে সই করিয়ে পুলিশ এখন এটা ভাঙতে এসেছে, ঠিক আছে। বলছে তো মানে ডেভেলপার মন্দির করে ওই উনি কর্পোরেশনের লোক আমাদের দুটো মেয়েকে ফোন করে ভর দুপুরে 2টার সময় বললেন আসুন তাড়াতাড়ি জরুরি দরকার, এমন কাগজ দেখিয়ে দিল, বললো যে আপনাদের পরে জেল হাজত হয়ে যাবে। তারা যাই হোক ভয়তে দুটো সই করে দিয়েছে। আচ্ছা এখন বলছে যেই সই করেছে তৈরি করে কাগজ অন্য জায়গায় চলে গেছে, বলছে ভাঙবে। ওনাকে উইথড্র করতে হবে যে উনি ভুল করেছেন, আমাদের এখন বলছে ওরা কি ভুল। আপনারা কি চাইছেন মন্দির? আমাদের মন্দিরের চাইলে আমরা হাত দিতে দেবো না। আমাদের নিয়ে পুজো মন্দির এই কথা বলবে না, মন্দির ভাঙো, ডেভেলপারের উপর আমাদের ভরসা আছে। কেন দাদা আমরা নিজেরা মন্দির, ও তো বলছে প্রমোটার এসে মন্দির ভেঙে নতুন মন্দির করে, কেন আমাদের কষ্ট করে হাত দেওয়া যাবে না। মন্দিরটা ভাঙা ছিল, আমরা নিজেরা সব পয়সা দিয়ে ওই মন্দির করেছি। এই মাঠ পড়ে আছে, আপনার নাম? আমার নাম সীমা দাস। উনি তো মেয়েদের ভুল বুঝিয়েছেন, আজকে মন্দিরটা ভাঙছিলেন কেন? আমরা মাঠ ছাড়ছি না, আমরা মাঠ ছাড়ছি না। মন্দিরটা কেন ভাঙতে এলেন দাদা? আজকে মন্দির কেন ভাঙতে এলেন, কার অর্ডারে? মন্দিরটা কেন ভাঙতে এলেন? আমি থানায় যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। আরে আমরা ফ্যামিলি নেই নাকি দাদা? পুলিশও চলে যাচ্ছে, শেষ পর্যন্ত আপনারা কি সিদ্ধান্ত নেন? আমাদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সাথে এইটা করা হবে, ওইটা করা হবে, মন্দির রাখলে আমাদের জানে মারারও হুমকি দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা শেষ জান পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত লড়বো। আমাদের সাথে সবাই আছে, মা কাকিমা বউ সবাই রয়েছে, আমরা আছি। আমরা মন্দিরের শেষ পর্যন্ত দেখবো, আমরা হিন্দু মন্দির ভাঙতে দেবো না। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর বাংলার
ফুটবল ক্রিকেট সব শেষ হয়ে যাচ্ছে, এই মাঠও আমরা ছাড়বো না, কোনো মতে ছাড়বো না, শেষ পর্যন্ত লড়বো। ভবিষ্যৎ প্রজন্ম যদি এই খেলাধুলাটাই বন্ধ করে দেয় তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? তারাও কি গুন্ডা বদমাইশ তৈরি হবে না একটা প্রমোটার তৈরি হবে? এই জবাবটা কি দিতে পারবেন কেউ? আর টাকার খেলা এবার বন্ধ হোক। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মহামাটি মানুষ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে, অর্ডার দিয়েছে, এগুলো ডেমলিশ করা যায় না, কিন্তু এরা বিভিন্ন প্রমোটার, বিভিন্ন দুষ্কৃতীরা আমাদের ভয় দেখিয়েছে, বিভিন্ন পয়সা খরচা করেছে, আমাদের মন্দির মাঠ ভাঙার চেষ্টা করছে, মাঠ দখল করার চেষ্টা করছে। এটা আমরা করতে দেবো না। আমরা যতদিন বাঁচবো মন্দির মাঠ নিয়ে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা। 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।